মানব প্রকৌশলের এক অনন্য নিদর্শন, কালের সাক্ষী, একটি জাতির সাহস আর সংকল্পের জীবন্ত প্রতীক। শতাব্দীর পর শতাব্দী ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই বিস্ময়কর দেওয়ালটি আর কিছুই নয়, চীনের মহাপ্রাচীর। রহস্যে মোড়া ইতিহাসে ডুব দিতে এবং এই অসামান্য স্থাপত্যের গোপন কথা জানতে আমাদের সাথে থাকুন মিস্টেরিয়াস ওয়ার্ল্ড নলেজের এই বিশেষ পর্বে। প্রায় 2300 বছর আগে যাযাবরদের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করার স্বপ্ন দেখেছিল চীন। সেই স্বপ্নের বাস্তব রূপায়ণ শুরু হয়েছিল বিভিন্ন খণ্ড খণ্ড দেওয়াল নির্মাণের মাধ্যমে। কুইন রাজবংশের প্রথম সম্রাট কিন শি হুয়াং এই বিচ্ছিন্ন দেওয়ালগুলিকে একত্রিত করে এক দীর্ঘ প্রাচীরের ভিত্তি স্থাপন করেন। এরপর এইকে হান, সুই, ট্যাং এবং বিশেষত মিং রাজবংশের শাসকেরা এর পরিধি বৃদ্ধি করেন এবং আধুনিকীকরণ করেন। ভাবুন তো, একটিমাত্র দেওয়াল নয়, বরং দীর্ঘ সময় ধরে বিভিন্ন রাজবংশের তৈরি করা অংশের সমন্বয়ে গঠিত এই মহাপ্রাচীর। এই বিশাল কর্মযজ্ঞে নিয়োগ করা হয়েছিল লক্ষ লক্ষ শ্রমিক, সৈনিক এবং বন্দীকে। তাদের অক্লান্ত পরিশ্রম আর জীবনের বিনিময়ে তৈরি হয়েছে এই দেওয়াল। কঠিন পরিস্থিতিতে, প্রতিকূল আবহাওয়ায় দিনের পর দিন তারা কাজ করে গেছেন। ইতিহাস বলে এই নির্মাণকালে বহু মানুষ প্রাণ হারিয়েছেন, আর তাদের নীরব কান্না যেন মিশে আছে প্রাচীরের প্রতিটি পাথরে। প্রত্নতাত্ত্বিকরা আজও প্রাচীরের বিভিন্ন অংশে খননকার্য চালাচ্ছেন, উন্মোচিত করছেন সেই সময়ের অজানা ইতিহাস। শুধু দৈর্ঘ্য নয়, স্থাপত্যের দিক থেকেও চীনের মহাপ্রাচীর এক বিস্ময়। নির্মাতারা অত্যন্ত দক্ষতার সাথে ভূপ্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে এর নকশা তৈরি করেছিলেন। কোথাও এটি খাড়া পাহাড়ের গা বেয়ে উঠেছে, আবার কোথাও গভীর খাদ পেরিয়েছে। ওয়াচ টাওয়ারগুলি ছিল সৈন্যদের নজরদারি ও যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র। পোড়ানো ইট ও পাথর ব্যবহার করা হলেও মিং রাজবংশের সময় মর্টার তৈরিতে চুন এবং আঠালো ভাতের মিশ্রণ ব্যবহার করা হতো, যা এই কাঠামোকে অবিশ্বাস্য দৃঢ়তা দিয়েছে। সেই সময়ের প্রযুক্তি ব্যবহার করে এত দীর্ঘ আর মজবুত একটি দেওয়াল তৈরি করা সত্যিই বিস্ময়কর। পর্যটকদের কাছে মহাপ্রাচীরের কিছু অংশ আজও প্রধান আকর্ষণ, কিন্তু এর বাইরেও দুর্গম পাহাড়ে লুকিয়ে থাকা ভগ্নপ্রায় দেওয়াল আজও রহস্যে মোড়া। স্থানীয় লোককথা আর কিংবদন্তিতে কান পাতলে শোনা যায় কত না অজানা গল্প। মনে করা হয়, নির্মাণে আত্মাহুতি দেওয়া শ্রমিকদের আত্মা আজও এই দেওয়ালে ঘুরে বেড়ায়। হয়তো এই রহস্যময় দেওয়াল তার বুকে লুকিয়ে রেখেছে আরও কত না বলা কথা। চীনের মহাপ্রাচীর শুধু একটি সামরিক কাঠামোই ছিল না, এটি ছিল চীনা সংস্কৃতির প্রতিচ্ছবি। এটি সাহস, ঐক্য এবং জাতীয়তাবাদের প্রতীক হিসেবে শতাব্দীর পর শতাব্দী ধরে চীনাদের অনুপ্রাণিত করেছে। এই দেওয়াল যেন চীনের আত্মা, যা প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত হচ্ছে। আজও চীনের মহাপ্রাচীর দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ প্রতীক এবং বিশ্বজুড়ে লক্ষ লক্ষ পর্যটকদের আকর্ষণ করে। কালের সাক্ষী এই প্রাচীর অতীত এবং বর্তমানকে একসূত্রে বেঁধে রেখেছে। এর বিশালতা আর মহিমা আজও আমাদের বিস্মিত করে। চীনের মহাপ্রাচীর শুধু পাথর আর ইটের স্তূপ নয়, এটি মানব ইতিহাসের এক জীবন্ত দলিল। এর প্রতিটি বাঁক, প্রতিটি পাথর যেন এক একটি গল্প বলে। হয়তো এর সব রহস্য আজও অজানা, কিন্তু এর বিশালতা এবং মহিমা আজও আমাদের বিস্মিত করে। এই দেওয়াল মনে করিয়ে দেয় মানুষের অদম্য ইচ্ছাশক্তি এবং অসাধ্য সাধনের ক্ষমতাকে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। নতুন পর্বে আবার দেখা হবে। ধন্যবাদ।